আজকে আমি একবারে ভিন্নভাবে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের চাট। দেখুন তো কখনো এইভাবে এই চাট খেয়েছেন কিনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম নতুনভাবে আমি একটা চাট আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা দেখার জন্যে শেষ অবধি আমার পাশে থাকুন এবং দেখে নিন কীভাবে আজকে আমি এই চাট তৈরি করলাম। এই চাট তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা আলু উপর নিচ এইভাবে আমি কেটে নেব, ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি আলুর উপর নিচে আমি কেটে নিয়েছি। একটা স্পুন দিয়ে আলুর মিডিলের অংশ আমি এইভাবে বের করে নেব। দেখুন আলুর মিডিল অংশ আমি কিন্তু বের করে নিয়েছি। এইভাবে সবগুলো বের করে নেব, তারপর পরিষ্কার করে ধুয়ে আমি আবারও ফিরে আসছি। সবগুলো বের করে নিয়েছি, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আলুগুলো খুব ভালো করে মেখে নেব। লবণ দিয়ে আলুগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এগুলো এখন ডিপ তেলে ফ্রাই করব, তাই আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আলুগুলো এখানে দিয়ে দেবো। সব আলুগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে আলুগুলো মিডিয়াম আঁচে খুব ভালো করে ফ্রাই করতে হবে। আলুগুলো এমনভাবে ফ্রাই করতে হবে যাতে প্রত্যেকটি আলু খুব ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করা হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে আলুগুলো ফ্রাই করে নিতে হবে। আলুগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো সব তুলে নেব। আলুগুলো সব ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর একে একে তৈরি করে নেবো চাটনি। প্রথমেই আমি তৈরি করে নেবো ধনেপাতার চাটনি। তার জন্য কিছুটা মিক্সার জারে ধনেপাতা নিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কা, লবণ আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি চাটনিটাকে তৈরি করে নেব। চাটনিটা তৈরি হয়ে গেছে, ছোট্ট করে একটা বাটি নিয়ে নিলাম, এখানে আমি ঢেলে নিলাম। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর নিয়ে নেবো অল্প করে দই। এই দইয়ের মধ্যে দিয়ে দেবো বিট লবণ। এটা কিন্তু টক মিষ্টি দই। বিট লবণ আর দই খুব ভালো করে ফেটে নেব। খুব ভালো করে আমি এটাকে ফেটে নিয়েছি। এটাকে এখন আমি সাইডে রেখে দেবো। আর আমি নিয়ে নেবো তেঁতুলের চাটনি, যেটাকে আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম। কিছুটা পাকা তেঁতুল নিয়েছিলাম, পানি দিয়ে 10 মিনিট ভিজে রেখেছিলাম এবং হাত দিয়ে চিপে তেঁতুলের রসটা বের করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে এই তেঁতুলের রস, চিনি, অল্প করে লবণ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এই চাটনিটাকে আমি তৈরি করে নিয়েছি। এটাকে আমি সাইডে রেখে দেবো। আর আমি নিয়ে নেবো ছোট্ট করে আর একটা বাটি, দিয়ে দেবো সেদ্ধ করা আলু, অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেবো ছোলা আর মটর, আগের দিন রাত্রে ভেজে রেখেছিলাম, তারপরে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একে একে সমস্ত মশলা দিয়ে দেবো, বিট লবণ, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, ছোট্ট ছোট করে কাটা পেঁয়াজ, কিছুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ধনে পাতা। আর যে চাটনিগুলো আমি তৈরি করে রেখেছিলাম এখানে আমি পরিমাণ মতো করে দিয়ে দেবো। ধনে পাতার চাটনি, তেঁতুলের চাটনি, আর আমি এখানে দিয়ে দেবো দই। তাহলে সমস্ত উপকরণ এখানে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আমি সমস্ত উপকরণ মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। আর আমি নিয়ে নেবো ফ্রাই করা আলু। কতটা দেখতে সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন যে চাটটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এই আলুর মিডিল অংশে আমি ঠিক এইভাবে দিয়ে দেবো, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন।
দেখুন চাটটা কিন্তু আমি প্রত্যেকটি আলুর ভেতরের অংশে আমি এইভাবে দিয়ে দিলাম। ওপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা ভুজিয়া, যাতে আরও বেশি টেস্টি লাগে আর আরও বেশি লোভনীয় লাগে। তাহলে বন্ধুরা হয়ে গেল ভিন্ন স্বাদে তৈরি করা আলু চাট। খুব লোভনীয় লাগছে তাই না? তাহলে দেরি না করে আপনারাও এই চাট বাড়িতে তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের রেসিপি তাহলে বন্ধুরা আপনাদেরকে কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর যদি আপনারা কখনো এই রেসিপি বাড়িতে তৈরি করেন তাহলে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।